তাহলে আমরা এখন কি আলোচনা করব? স্যার এটা হচ্ছে প্রধান সড়ক, তাই না? স্যার মেইন রোড। আর আছে সাইড রাস্তা, মানে সাইড রোড। এখন কথা হচ্ছে এই মেইন রোডে আমরা চলতেছি, তাই না? চলতে চলতে সাইড রোডে কিভাবে যাব, অথবা সাইড রোড থেকে মেইন রোডে ওঠার সময় আমাদের কি করণীয় কি? এখন মেইন রোড থেকে সাইড রোডে যান আর সাইড রোড থেকে মেইন রোডে যান, সেদিন একটা সূত্র নিয়ে আলোচনা করছিলাম, না? কি সূত্র? এমএস পিএস এমএস এল মানে কি? মিরর সিগন্যাল পজিশন স্পিড লুপ। এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, তাই না? এই সূত্রটা অ্যাপ্লাই করে কিভাবে আপনি মেইন রোড থেকে সাইড রোডে যাবেন সেটা আগে বলি। তো আমার এটা আছে আমার লেন, তাই না? আমি এই থেকে বাম দিকে যাচ্ছি, এটা আছে অপোজিট সাইডের লেন। এইটা গাড়ি সেদিকে আসতেছে, কিন্তু আমার টার্গেট আছে আমি যে সাইড রোডে যাব সেই সাইড রোড সম্বন্ধে আমার কি থাকতে হবে? আগে থেকে ধারণা থাকতে হবে, তাই না? সেই রাস্তা সম্বন্ধে আমার ধারণা থাকতে হবে, পরিচিতি থাকতে হবে। সেই পরিস্থিতিতে আমি টার্গেট নিয়ে যাব যে আমার কিভাবে সেই জায়গায় পৌঁছাবো। ঠিক আছে? এজন্য কি ড্রাইভারদের আগে থেকে গন্তব্যস্থান সম্বন্ধে যথেষ্ট পরিমাণ জ্ঞান থাকতে হবে, রাস্তা সম্বন্ধে যথেষ্ট পরিমাণ কি ধারণা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, জানা থাকতে হবে, বোঝা থাকতে হবে। বুঝা গেছে? তারপরে যদি অচেনা জায়গা হয়, এখন কি স্যাটেলাইট ম্যাপ বা গুগল ম্যাপ ইউজ করতে হবে। জি, ঠিক আছে? বেশিরভাগ কি এখন গুগল ম্যাপ দিয়ে মানুষ চলাচল করে। তাহলে এখান থেকে প্রথম যাবো আমরা এই রাস্তাটা, তাই না? এই রাস্তায় গাড়ি চলতেছে, আমার যে লেন সেই লেন ধরে আমি চলতেছি, তাই না? চলতে চলতে আমার টার্গেট হচ্ছে আমি এই ডান দিকে রাস্তায় যাবো। তাহলে প্রথমে কি হবে? মিরর দেখতে হবে। প্রথমে এখান থেকে রাস্তা যদি কাছাকাছি আসে বা সামনের দিকে আমরা টার্গেট করে আমি রাস্তায় যাবো, প্রথমে মিরর দেখতে হবে যে আমার ডানে বামে পিছনে বা সামনে গাড়ির অবস্থানগুলো কোথায়, আমার পিছন থেকে কেউ আসতেছে কিনা বা বামের থেকে কেউ ঢুকতেছে কিনা। ঠিক আছে? আমার পিছনের গাড়িগুলো কিভাবে চলতেছে তাদের নিয়ে আমি কি করব? অবজার্ভ করব। কিভাবে করব? কি দিয়ে? মিরর দেখে। ঠিক আছে? তারপরে কি করব? আমি সিগন্যাল দেব। কিভাবে সিগন্যাল দেব? অন সিগন্যালটা কয়টা বলছিলাম? অন সিগন্যাল দিতে হবে আমাদেরকে তিন ধরনের, ইলেকট্রিক সিগন্যাল, তারপরে কি শব্দ সংকেত সিগন্যাল, আবার শব্দ সংকেত দিব, আলো সংকেত দিব, তাই না? লাইটিং সিগন্যাল দিব এবং সাউন্ড সিগন্যাল দিব। দিয়ে আমি যেহেতু ডান দিকে যাব তাহলে কি করব? ডান দিকে ইন্ডিকেটর দেব। ইন্ডিকেটর সিগন্যাল কি দিব? ইন্ডিকেটর দেব। ইন্ডিকেটর দেব কেন? আমি লেন পরিবর্তন করব, তাই এই লেন থেকে আমার ডান লেনে আসতে হবে। ঠিক আছে? যদি এখানে কোনো কাটা জায়গা না থাকে, যদি এখানে কি থাকে? কাটা জায়গা না থাকে তাহলে এখানে ঢুকতে পারবো? ঢুকতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? এই জায়গাটাকে ঢোকার মতো জায়গাটা আমার আছে কিনা সেটা আগে থেকে বুঝতে হবে। যদি ঢোকার মতো রাস্তা না থাকে তাহলে আমি সামনে যদি গোলচক্র পাই সেখান থেকে আমার ঘুরে আসতে হবে। যদি এখানে থেকে যাওয়ার রাস্তা না থাকে তাহলে কি আমার সামনের দিকে ঘুরে ইউটার্ন নিয়ে আসতে হবে। যদি থাকে তাহলে আমি এখান থেকে ঢুকবো, যদি না থাকে সামনে গিয়ে আবার ইউটার্ন নিয়ে আসবো। জি, ঠিক আছে? তাহলে যদি চিন্তা করি আমি আসে সেই চিন্তাটাই করব। ঠিক আছে? জি, এখানে থাকলে একটা বিষয় আর না থাকলে আরেকটা বিষয়। তাহলে আমি এটা বলি, এখান থেকে আসে আমি কি করব? ইন্ডিকেটর দিয়ে যখন আমি ডানে ইন্ডিকেটর দেব তখন কি করব? আমার পজিশনটা এই আমার পিছনে যারা থাকবে তারা তো সবাই এদিকে যাবে না, এদিকে যাবে না, এদিকে যাবে না। তাদেরকে কি করতে হবে? বামের লেন দিয়ে তাদেরকে জায়গা ছেড়ে দিতে হবে। আমার গাড়ির পজিশনটা একেবারে এই যে মিডলের যে দাগ, এই দাগের কাছাকাছি বা দাগের উপরে রাখবো যাতে এই পাশের জায়গাটা ক্লিয়ার থাকে। ঠিক আছে? জি। তাহলে সে পিছনে গাড়ি আবার বসবে, তাহলে সে রাস্তা দিয়ে এখানে ঢুকবে।
এখন এখান থেকে এখানে আসলাম, কি করলাম? স্পিড কমালাম, তাই না? এখান থেকে আমি ভোট করে ঢুকে যাবো, পজিশনের পরে স্পিড কমাতে হবে। স্পিড কমায়ে আমি এমন জায়গায় রাখবো যাতে এখান থেকে গাড়ি চলতে পারে, আবার এখান থেকে যে চলমান গাড়িগুলো, সেই গাড়িগুলো যাতে কোনো বাধার সৃষ্টি না আসে। জি, সেই চলমান গাড়িগুলো কি বাধার সৃষ্টি না হয়। তাহলে কি হবে? আমি এখানে গিয়ে এই রাস্তার গাড়িকে আমি অগ্রাধিকার দেব, এই রাস্তার গাড়িকে অগ্রাধিকার দিন। তখন এদের লোক মানে দেখে ডানে বামে সামনে পিছনে আমি দেখবো, দেখে এই রাস্তার গাড়িকে এবং পাশাপাশি এখান থেকে যদি কেউ এই রাস্তায় আসতে চায় তারও সুযোগ দিব। ঠিক আছে? জি জি। আবার এখান থেকে যদি কেউ এদিকে যায় তাহলে জন্য আমরা অপেক্ষা না করতে হবে। ঠিক আছে? কিন্তু এদিকে যাবে তার একটা সুযোগ দিতে হবে। ঠিক আছে? তাহলে যদি মনে হয় যে এই রাস্তা ক্লিয়ার, তখন আমি আস্তে আস্তে এই রাস্তায় জি, এবং এই রাস্তায় ঢুকে যত সম্ভব আমি আমার লেন ধরে চালাবো, আমি অপোজিট লেনে থাকবো না। এখানে ঘুরে দেখি আমি যদি পুরো রাস্তায় দেখতে তখন তাহলে এই রাস্তায় তো গাড়ি চলাচল করতে কোনো সমস্যা হবে না। তাহলে যত সম্ভব আমার রাস্তায় আমি থাকবো। রাস্তা যদি সিঙ্গেল রোড হয় অবশ্যই আমি বসে থাকতে হবে। এখন সাপোজ এখান থেকে কি নেই, যাওয়ার রাস্তা নেই, তাহলে কি করতে হবে? আমার গোল চক্কর ঘুরে আসতে হবে। এখন গোল চক্কর ঘুরে আসতে গেলে কি রাউন্ড অ্যাবাউট বা গোল চক্কর আছে, এখান থেকে ঘুরে আসতে গেলে আমাদের কি করতে হবে? ইউটার্ন নিতে হবে, তাই না? জি। ইউটার্ন নিতে গেলে এই গোল চক্কর কিন্তু একটা রাস্তার নির্দিষ্ট স্থান না, এখানে কি অনেকগুলো তিন রাস্তা স্থান থাকতে পারে। ঠিক আছে? সেখান থেকে গোল চক্করে সবসময় ডান দিকের গাড়িকে অগ্রাধিকার দিতে হয়। কি করতে হয়? গোল চত্বরে সবসময় ডান দিকের গাড়িকে অগ্রাধিকার দিতে হয়। এবং গোল চত্বর আমাদের দেশের গাড়িগুলো হাতের, আমরা আমাদের দেশে কি গোল চত্বর সবসময় হাতের ডান দিকে থাকতে হয়। জি। ঠিক আছে? তো এখান থেকে ডান দিকের গাড়িকে যদি কেউ এদিকে যাইতে চায়, এদিকে গাড়িকে অগ্রাধিকার দিব, দিয়ে ইউটার্ন নিয়ে আবার এদিকে আমরা কি করবো? সেম ভাবে বামের দিকেটাতে বামের লেন ধরে চলে আসবো। ঠিক আছে? জি স্যার। এবং যদি আমি এই সাইড রোড থেকে মেইন রোডে যাইতে চাই, সেটা আমার একই সূত্র। এই সূত্রটা এখানে কিভাবে ফলো করব? এখান থেকে যদি আমি বামে যাই বা ডানে যাই, সেটা আমাকে আগে চিন্তা করতে হবে, তাই না? আমার ডানে যাওয়ার যদি রাস্তা থেকে ডানে যাবো, তাহলে আমি আমার বামে ঘুরে ওই দিক থেকে ঘুরে আবার এদিক থেকে আসা লাগবে। তাহলে কি করবো? প্রথমে এখান থেকে আবার কি করবো? মিরর দেখবো যে সামনে পিছনে ডানে বামে কেউ আছে কিনা। মিরর দেখে তারপর আমার গাড়ি কি করবো? সিগন্যাল দেবো। আমি যদি বামে যেতে চাই বামে সিগন্যাল দেবো, ডানে যেতে চাইলে ডানে সিগন্যাল দেবো। তারপরে কি করবো? আমি গাড়ির অবস্থানটা সেম হবে, এখানে যে অবস্থানে রাখছিলাম, আমি বামে যেতে চাইলে বামের লেনে থাকবো, ডানে যেতে চাইলে বামের লেন ছেড়ে দিয়ে ডান দিকে চেপে থাকবো। ডান দিকে এমন ভাবে চাপবো যে এদিকে গাড়িও যাতে চলাচল করতে পারে, ডানে যে গাড়িগুলো থাকবে সেগুলো যাতে চলাচল করতে পারে, আবার বামের গাড়িও যাতে বেরোতে পারে। এরকম মানে আমি কারো বাধার সৃষ্টি হবে না, কারো চলাচলে বিঘ্ন সৃষ্টি করব না। এটা হচ্ছে কি গাড়ি চালানোর সৌজন্যতা পথ। ঠিক আছে? জি। তারপরে আবার স্পিডটা কমাবো এবং এখানে প্রধান সড়কের গাড়িকে অগ্রাধিকার দেব। কি করবো? প্রধান সড়কের গাড়িকে অগ্রাধিকার দেব। আমি এখানে রাস্তার উপরে না দাঁড়িয়ে কিছু দূর আগে দাঁড়াবো। এখানে যে সাইডের কি আছে রোড কি শোল্ডার শোল্ডার থেকে একটু নিচে নামাবো, দাঁড়িয়ে থাকবো যাতে আমার গাড়ি এই প্রধান সড়কের গাড়ি চলতে কোনো বাধা না হয়। দাঁড়িয়ে দেখে প্রধান সড়কের গাড়িকে আগে চলতে দিয়ে তারপরে আমি যাব। ঠিক আছে? এখন এখানে অনেকগুলো কি থাকবে? সাইন থাকবে, চিহ্ন থাকবে, রোড মার্কিং থাকবে, এগুলো আমার ফলো করতে হবে। ঠিক আছে? অবশ্যই রোড সাইন, রোড মার্কিং ফলো করতে হবে। বা কোনো দায়িত্বরত ট্রাফিক বিভাগের কোনো প্রতিনিধি যদি সেখানে যে সিগন্যাল দেয় সেটা আমাকে মেনেই চলতে হবে। যদি কেউ না থাকে তাহলে আমার নিজ দায়িত্বে চলতে হবে, যদি থাকে তাকে অনুসরণ করে আমার চলাফেরা করতে হবে। বোঝা গেছে রে?